তো আমাকে কিছু কিছু ছেলে কমেন্ট করে বলছে, দাদা তুমি কি মোবাইলে ভিডিও বানাও? আমি ওদেরকে বলছি, আমার যে মোবাইলটা আছে সেটা পুরো খারাপ মোবাইল, ভাঙা মোবাইল, ক্যামেরাও ঠিকঠাক লাই, এই মোবাইলে ভিডিও বানাই। তা হচ্ছে আমার মোবাইলটা হচ্ছে রিয়েলমি 6, প্রচুর পুরানো মোবাইল, প্রায় 7 বছর হয়ে গেল মোবাইলটা। তা আমি এই মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছি এখনও। আরও কয়েকজন বলেছে, দাদা আমরা যখন ভিডিও বানাই আমাদের লোকে দেখে হাসাহাসি করে, আবার আমাদেরকে অনেক কিছু বলেছে, অনেক রকম মানুষে অনেক কিছু বলেছে। তা আমাদের সত্যি বলছি, এইসব কথা শুনে আমাদেরকে প্রচুর খারাপ লাগে। আর আমাদের সাথে এরকম কেন হয় আর আমাদেরকে এরকম কেন বলে? দেখো তাহলে আমি তোমাদেরকে বলছি, লোকে তোমাদেরকে কি বললো বা কি বলছে তাতে যায় আসে না, তোমরা কন্টিনিউ ভিডিও বানিয়ে যাও। আর হ্যাঁ, আর একটা কথা বলছি, সবসময় তোমরা ক্যামেরার দিকে ফোকাস দিয়ে কথাবার্তা বলবে। যেমন আমি যেমনটা বলছি, আমার যেহেতু ফোকাস আছে ক্যামেরার দিকে, কারণ অন্য দিকে তো আমি তাকে কোনো কথা বলছি না, সেরকম তোমরা এরকমভাবে চালিয়ে যাও আর ফোকাসটা সবসময় ক্যামেরার দিকে থাকবে। তোমাদেরকে বলছি, তোমাদের যদি মন চায় ভিডিও বানাবার মতো, যে আমারও মন চাইছে আমিও এই দাদার মতন ভিডিও বানাই, আমিও লোকে দেখবে, আমিও ভাইরাল হব, তো আমি তোমাদেরকে বলছি, হ্যাঁ তোমরা আজকে থেকে শুরু হয়ে যাও, আজকে থেকে রেডি হয়ে যাও বানাবার জন্য ভিডিও। লোকে কি বলছে বা না বলছে তাতে যায় আসে না। হ্যাঁ, তোমরা 300 টাকা কামাবার জন্য সারাদিন লাগিয়ে দিছো, হ্যাঁ, যেখানে সেখানে গিয়ে 300 টাকা ইনকাম করার জন্য কাজ করছো, তোমাদেরকে লজ্জা লাগে না? আর ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা লাগছে, লোকে কি ভাববে বা না ভাববে সেটা তাই বন্ধু, ওইসব ছেড়ে দাও। হ্যাঁ, লোকে কী ভাববে না ভাববে, তুমি চালিয়ে যাও, প্রতিদিন রেগুলার ভিডিও দিতে থাকো, একদিন না একদিন ঠিক তুমি সফলতা পাবে। আর একটা কথা বলছি, একটা দুটা ভিডিও বানিয়ে হাল ছেড়ে দিলে হবে না, বা 1 মাস ভিডিও বানিয়ে তোমার ভিউজ আসছে না, কিছু হচ্ছে না, বা তোমার ভাইরাল হচ্ছে না ভিডিও, এরকমভাবে হাল ছেড়ে দিলে হবে না ভাই। হ্যাঁ, রেগুলার ভিডিও বানিয়ে যেতে হবে, তাহলে তো হতোই ভাই। কচ্ছপ আর খরগোশের সঙ্গে একটা রেস হয়েছিল, হ্যাঁ, ওই রেসে কে জুতা ছিল? কচ্ছপই তো জুতা ছিল। হ্যাঁ, খরগোশ নিজেকে বিশাল বড় ভাবছিল যে আমি দৌড়তে পারি, আমি আগে যেয়ে রেসটা জুতে নেব। কিন্তু ভাই কচ্ছপের একটা ভরসা ছিল, আমি পারবো, আমি যত আস্তে আস্তে যাই, আমি আস্তে আস্তে এগিয়ে গিয়ে সফলতা পাবোই। সেরকম তোমাদেরকে বলছি, তোমরা চালিয়ে যাও, তোমরা ঠিক একদিন একদিন সফলতা পাবা। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকলে পেজটা ফলো করে দিবে, আর ইউটিউব থেকে দেখলে বন্ধুরা পেজটা সাবস্ক্রাইব করে দিবে।